আজকে যে ঘটনাটি নিয়ে কথা বলবো এর পিছনে রয়েছে হৃদয় বিদারক ঘটনা, যেখানে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে রক্তপাত এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। সেখানকার লোকালয়ে এখনো রক্তচাপা গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদি ইউনিয়নের জুগিরসিট গ্রামে। পহেলা মে ঠিক দুপুরের দিকে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ড। ঘটনার শুরু এখান থেকেই। একদিকে নাজমুল, অন্যদিকে আলামিন। কে জানতো এই ঝগড়াই কেড়ে নেবে এক তরুণের প্রাণ। সন্ধ্যা গড়িয়ে তখন রাত নেমে এসেছে। ঘড়ির কাঁটায় ঠিক 9টা ছুঁই ছুঁই। অন্ধকারে ছুরি হাতে আলামিন এসে হাজির। হঠাৎ করেই ছুরি চালিয়ে দেয় নাজমুলের পেটে। অমনি ছুরি লইয়া পালানি শুরু আলামিনে। আমার চোখ কোনো খালি বাইকে দেয়। নাজমুলকে তড়িঘড়ি করে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আলামিনের ছুরির আঘাতে নাজমুলের বুড়ি বের হয়ে যায়। এমনকি তার বাবাও ওই মুহূর্তে আরো একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গ্রামের মানুষ সেই দৃশ্য এখনো ভুলতে পারে না। টানা 7 দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর গত 9ই মে রাত 10টার দিকে নাজমুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাজমুলের দাফনের কিছুক্ষণ পর রাত 11:30টার দিকে বিক্ষুব্ধ জনতা আলামিনের বাড়ি সহ তার 2 চাচা বাবুল মিয়া এবং ওমর ফারুকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন জগিরসিট গ্রামের রাতের আকাশ ধোঁয়ায় ভারী হয়ে ওঠে। আমি কিচ্ছু চাই না, শুধু ওই ছেলেটার ফাঁসি, আর কিছু চাই না। আমার বাচ্চাকে চালাইতে পারছে, আমি তার বিশ্বাস চাই। আমার একটা মেয়ে শুধু তার বাবার আমার একটা ছেলে মেয়েছে পরীক্ষা দিতেছে। অমনি ছুরি লইয়া পালানি শুরু আলামিনে। আমার চোখ কোনো খালি বাইকে দেয়। এটার বিচার যায়, এরা বাঁচি যায়। অনেক কষ্ট হয়ে মারা গেছে। পেটের পুরিটা বাড়ি পড়ছে, 14টা গাঁদা ভাত দিচ্ছে ছুরি দিয়ে। পানি চালে কেন্দ্র করে তার হাতে দর্শ আছেন, আমরা তার দেখি নাই, 800 দেয় মারি দিছে। 17ই মে রাতের ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায় শ্রীপুর পৌরসভার কেওয়াবাজার এলাকায়। ঘাতক আলামিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঠান্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলিয়া স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরকে ধরার জন্য জোর তৎপরতা অব্যাহত আছে। তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা হবে এবং আইনে সুরক্ষা করা হবে। গত কয়েক সপ্তাহের ভেতর গাজীপুরের অন্যান্য আলোচিত ঘটনার সাথে এটিও ছিল বেশ আলোচিত একটি ঘটনা। একটি প্রাণ, একটি পরিবার, একটি সমাজ ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্তের কারণে, নিজের রাগকে নিয়ন্ত্রণ না রাখার কারণে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ রাখবেন।